বিষয় রিস্ক অ্যাসেসমেন্ট করতে পারা। অনেক আগ থেকে আপনাকে বুঝতে হবে যে আপনার কি আপকামিং রিস্ক আসতে যাচ্ছে। আপনাকে পলিটিক্যাল সিচুয়েশন, জিওপলিটিক্যাল সিচুয়েশন, এনভায়রনমেন্টাল সিচুয়েশন, এই সমস্ত বিষয়গুলো, আপনার পারিপার্শ্বিক যে বিষয়গুলো আছে আপনার আশেপাশে, আপনার বিজনেস রিলেটেড, আপনার কোম্পানি রিলেটেড, আপনার প্রোডাক্ট রিলেটেড, আপনার দেশ রিলেটেড, আপনার জাতি রিলেটেড, আপনার দেশের মানুষ রিলেটেড, আশেপাশের বিষয়গুলো রিলেটেড, ফিউচারে আগামী 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর পরে কি রকম হইতে পারে, কিরকম নেগেটিভ অথবা পজিটিভ ইম্প্যাক্ট আসতে পারে, এগুলোর একটা আইডিয়া রাখা, এগুলোর সম্পর্কে একটা অ্যাসেসমেন্ট করা, এগুলোর ব্যাপারে একটা ধারণা রাখা। এই বিষয়গুলো করার পরে সিনারিও প্ল্যানিং করতে হবে। অর্থাৎ এই যে আপনি প্রেডিক্ট করতে পারছেন যে এগুলো হতে যাচ্ছে বা এগুলো হতে পারে, এরপরে আপনাকে যেটা কাজ করতে হবে, এরকম সিচুয়েশন হলে আপনার কি কি প্রবলেম হবে আর সেগুলো থেকে উদ্ধার হওয়ার জন্য আপনি কি কি করতে পারেন। আপনার ক্যাশ, আপনার ব্যালেন্স, আপনার হিউম্যান ক্যাপিটাল, অন্যান্য বিষয়, এই সমস্ত বিষয়ের দিকে অগ্রিম নজরে দিতে হবে। বেশিরভাগ উদ্যোক্তা যেটা করে, স্পেশালি যারা ছোট পর্যায়ে আমরা থাকি, তারা আসলে এই বিষয়গুলোকে মাথায় রাখি না এবং এগুলো এত বেশি ক্যালকুলেশন করি না এবং এত কিছু চিন্তা ভাবনা করে আমরা বিজনেস স্টার্ট করি না, আমরা লাইফের কোনো ডিসিশন নিই না। And as a result of that, যখন এরকম সিচুয়েশন চলে আসে আমাদের সামনে, we get stuck and we get stopped, এবং আমরা আমাদের বিজনেস নিয়ে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই and we quit. So এই ধরনের প্রবলেম গুলো যাতে আপনি এড়াতে পারেন, এই জন্য আপনার রিস্ক অ্যাসেসমেন্ট করা যেমন জরুরি 1 নম্বর, 2 নম্বর আপনার ওয়ার্স্ট কেস সিনারিও, বেস্ট কেস সিনারিও এবং পসিবল সিনারিও, আপনার সিনারিও প্ল্যানিংটা আপনার করে রাখাটা জরুরি। এন্ড ব্যাকআপ স্ট্র্যাটেজিটা তাহলে আপনি করতে পারবেন খুব ভালোভাবে। এটা অল টাইম থাকতে হবে। এইটা যদি না থাকে তাহলে আমরা কিন্তু খুব বেশি বিপদের ভিতরে পড়বো। সুতরাং আমরা যদি এটা করতে পারি তাহলে আমাদের সাস্টেইনেবিলিটি বেড়ে যাবে অ্যাজ এ পার্সন আর অ্যাজ এ বিজনেস। সাস্টেইনেবিলিটির দিকে আমাদের নজর দেওয়া উচিত এখন। আসলে সাস্টেইনেবল কতদিন পর্যন্ত আমরা করতে পারবো, এই প্রশ্নটা আমাদেরকে করতে হবে। আমাদের ব্যাকআপ কতটুকু আছে, আমাদের ব্যাকআপ কতটুকু স্ট্রং আছে, ফাইন্যান্সিয়াল ব্যাকআপের কথা বলছি আমি। সো দিস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্টস